নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আরেকটি স্মল ক্যাপ হাই গ্রোথ স্টক নিয়ে কথা বলবো। প্রথমে স্টকটির নাম বলে দিই, কার্টেড টেকনোলজি। স্টকটির নাম হচ্ছে কার্টেড টেক। এই কোম্পানিটির বিজনেস মডেল নিয়ে আলোচনা করব। তারপরে দেখবো কোম্পানিটির রিসেন্ট বা লেটেস্ট বিজনেস কীভাবে চলছে, বিজনেস গ্রোথ কীরকম হচ্ছে, আর কোম্পানিটার ফিউচার আউটলুক কীরকম লাগছে, মানে কোম্পানিটার বিজনেসটা ফিউচারে কীরকম হতে পারে। প্রথমে দেখে নেবো বিজনেস মডেল, তারপরে দেখে নেবো লেটেস্ট এখন বর্তমান কোম্পানি কী অবস্থায় আছে, তারপরে আমরা দেখো ফিউচার আউটলুকটা কীরকম লাগছে। কার্টেড বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম বিজনেস, মানে একটা অ্যাপ বলতে পারেন, অনলাইন প্ল্যাটফর্মের মতো। এটা একটা বেসিক্যালি হচ্ছে প্ল্যাটফর্ম বিজনেস, বেসিক্যালি প্ল্যাটফর্ম বলতে পারেন, অ্যাপ। এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি অটোমোবাইল অ্যাপ। ইন্ডিয়ার সব থেকে বড় অটোমোবাইল অ্যাপ হচ্ছে কার্টেড। এখানে কি হয়, এখানে যত ধরনের অটোমোবাইল কোম্পানি আছে, যেমন টাটা মোটরস, মারুতি বা মহিন্দ্রা, সব এখানে কি করে, যখন এদের কোনো নতুন গাড়ি, কার, বাইক, স্কুটার লঞ্চ হবে, তখন কি করে কার্টেডের মধ্যে কিন্তু এরা অ্যাডভার্টাইজ করে, বলতে প্রচার করে আর কি। প্লাস কি হয়, এখানে অকশন হয়, এতে পুরোনো কার, নতুন কার, পুরোনো বাইক, নতুন বাইকের কিন্তু কেনা বেচাই এই কার্টেড মানে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে, মানে অকশন বলতে পারেন। বেসিক্যালি কি হয়, এক নম্বর হচ্ছে এই প্ল্যাটফর্মে সব বায়ার সেলার্স সব এই প্ল্যাটফর্মে এসে নতুন কার বা পুরানো কার, নতুন বাইক বা পুরানো বাইক বিক্রি করছে, কিনছে। ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম। এক হচ্ছে বড় বড় কোম্পানি নিজেদের মাল লঞ্চ করছে প্ল্যাটফর্মে, আর বাকি বায়ার সেলার্সরা নতুন পুরানো বাইক কার সবাই অনলাইন প্ল্যাটফর্মে কেনা বেচা করছে। এটা বেসিক্যালি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। এবার দেখবেন আগেকার দিনে বড় বড় গাড়ির কোম্পানিগুলো, টাটা মোটর, মারুতি, হিরো, এরা বড় বড় হোর্ডিং বানাতো বা পোস্টার হতো। এখন কিন্তু সব কোম্পানি ধীরে ধীরে ডিজিটাল অ্যাডভার্টাইজিং চলে যাচ্ছে, সবাই আছে ডিজিটাল প্রচার করতে যাচ্ছে। কারণটা কি, কারণ ডিজিটাল প্রচারে আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে প্রচার করেন, অনলাইন অ্যাপে প্রচার করেন, তাহলে কি হবে, আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর লোকের কাছে পৌঁছাতে পারেন। আর যেটা আপনি কোনো একটা হোর্ডিং দেখবেন, রাস্তায় একটু হোর্ডিং লাগালেন, পোস্টার, ব্যালট, যে পোস্টার পেপারে যে পোস্টারিং করা হয়, এগুলো কি হয়, এগুলোকে আপনি প্রচুর সময় লাগে, প্লাস একবারে বেশি লোকের কাছে পৌঁছানো যায় না। বা কোনো একটা বৃষ্টি হলো বা তুফান চলে আসলে, হাওয়া চলে আসলে কি হবে, হয়তো হোর্ডিংটা নষ্ট হয়ে গেল বা পোস্টারটা ছিঁড়ে গেল। এই জন্য এটা দিকে সময় বেশি লাগে, প্লাস খরচাও বেশি হয় এই পোস্টার হোর্ডিংয়ে। এই যে এখন কি করছে, সব যত বড় বড় কোম্পানি দেখবেন, তারা কিন্তু বেশি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছে। মানে এখানে কিছু অল্প সময়ের মধ্যে প্রচুর লোকের কাছে পৌঁছানো যায়, রিচটা অনেক বেশি, প্লাস কস্টিংও কিন্তু কম পড়ে। একে তো প্রচুর লোকের কাছে পৌঁছানো যায় খুব অল্প সময়ের মধ্যে, প্লাস কস্টিংও কম করে। এখন সব কোম্পানি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকে যাচ্ছে অ্যাডভার্টাইজ করার জন্য। এইসব কারণে যে কার্টেডের মতো কোম্পানিতে কিন্তু এদের বিজনেসটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। দেখেন কার্টেডের দুটো ব্র্যান্ড আছে, যে কারওয়ালে আর যে বাইক বালে। কারওয়ালাতে কি যেটা কারওয়ালাতে আছে, যেটা কারওয়ালে যে অ্যাপটা আছে, এখানে আপনি নতুন কার, পুরোনো কার এই প্ল্যাটফর্মে বেচতে পারবেন, কিনতে পারবেন। প্লাস যে যত বড় বড় কোম্পানি আছে, যখন কোনো কার লঞ্চ হয়, তখন তারা কার্টেডে এসে কি করছে, প্রচার করছে। আর বাইক বেলাতে কি হচ্ছে, যত বায়ার্স আর সেলার্স আছে, এরা বাইক বেলাতে এসে এই প্ল্যাটফর্মে এসে পুরোনো বাইক বিক্রি করছে, কেউ পুরোনো বাইক কিনছে, বা কোনো কোম্পানির কোনো নতুন বাইক লঞ্চ করছে, তারা এই প্ল্যাটফর্মে প্রচার করছে। এটা তাহলে কি হচ্ছে, এটা এক হচ্ছে কোম্পানি প্রচার করতে পারছে, দেন ওর অকশন হচ্ছে। এই প্ল্যাটফর্মে নতুন পুরোনো বাইক কার সব কিছুর অকশন হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, এই যে অ্যাপগুলো আছে, কার বলে, বাইক বলে, সব অ্যাপে বছরে মোটামুটি প্রায় 15 থেকে 16 কোটি কাস্টমার
এইসব অ্যাপে আছে আর কি। 15 থেকে 16 কোটি কাস্টমার এইসব অ্যাপে এইসব অ্যাপ দেখে, এইসব অ্যাপকে ফলো করে। বুঝতে পারছেন রিচটা কত দূর। আপনি যদি Q1 এর রেজাল্ট দেখেন কার্টের, এবছর Q1 এ মোটামুটি এরা সেলস গ্রোথ করেছে 28%, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 100%, মানে প্রচুর অপারেটিং লেভারেজ পেয়েছে। প্ল্যাটফর্ম বিজনেস না, প্ল্যাটফর্ম বিজনেস কে যখন প্ল্যাটফর্ম সেট আপ হয়ে যায়, যখন প্রচুর কাস্টমারের প্ল্যাটফর্মটা ইউজ করে, তখন এদের কিন্তু অপারেটিং লেভারেজ বাড়তে থাকে। তার কারণে তো খরচা ফিক্সড। এতে ওরা ম্যানুফ্যাকচারিং কিছু করছে না যে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে হবে, মেশিন কিনতে হবে। প্ল্যাটফর্ম তাদের সেট হয়ে গেছে। যত কাস্টমার এখানে কেনা বেচা করবে, যত কাস্টমার এসে প্ল্যাটফর্মটা ইউজ করবে, তত কিন্তু এদের কি হবে, সেলের উপরে এদের কিন্তু অপারেটিং লেভারেজ আসতে থাকবে। মানে সেল গ্রোথের থেকে কি হবে, এদের প্রফিট গ্রোথটা কিন্তু বাড়তে থাকবে। এই যে দেখুন কার্টেটকে দেখুন Q1 এ সেল গ্রোথ করছে 28%, কিন্তু প্রফিট গ্রোথ করেছে কিন্তু মোর দ্যান 100%। বেসিক্যালি কোম্পানিটা কি, এই কোম্পানিটা মোটামুটি লাস্ট আপনি যদি 4-5টা কোয়ার্টার দেখেন, প্রতিটা কোয়ার্টারে কিন্তু তারা 20%-এর বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে। তার মধ্যে কি হয়েছে, কার্টের প্রায় 1 বছর হয়ে গেল যবে থেকে ওয়েলএক্সে কিনে নিয়েছে। ওয়েলএক্স সবাই জানেন ওয়েলএক্সে কি হয়, যে কোনো আপনি কনজিউমার জিনিস, মোবাইল, টিভি, এসি, রেফ্রিজারেটর, যে কোনো পুরোনো জিনিস আপনি ওয়েলএক্স থেকে বেচতে পারেন। ওয়েলএক্স এখন একটা প্ল্যাটফর্ম, যে কোনো কনজিউমার গুডস আপনি ওয়েলএক্সে সেকেন্ড হ্যান্ড গুড বেচতে পারেন। এই ওয়েলএক্স প্ল্যাটফর্ম দিয়েই চলে পুরোনো মোবাইল, পুরোনো টিভি, পুরোনো ল্যাপটপ কেনা বেচা চলে। এই কার্টে যবে থেকে ওয়েলএক্স কিনে নিয়েছে, তারপর কি হলো, ওয়েলএক্সের পুরো ব্যবসাটা কার্টে পেয়ে যাচ্ছে। এদের বিজনেসটা আরো বেড়ে গেল। আর এরা কিন্তু ওয়েলএক্সকে নেওয়ার পরে মোটামুটি ওয়েলএক্সকে এরা কিন্তু আরো বেটার করে এই প্ল্যাটফর্মটাকে বানাচ্ছে। নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসছে, নতুন নতুন স্কিম নিয়ে এসছে। বুঝলেন এই কোয়ার্টারে ওয়েলএক্স মোটামুটি মানে ইয়ারটা যদি হিসাব করেন, এই কোয়ার্টারে ওয়েলএক্স প্ল্যাটফর্মটা কিন্তু 12 থেকে 30% সেলস গ্রোথ করেছে। এদেরও দেখুন সেলস গ্রোথ করেছে মাত্র 12 থেকে 13%, কিন্তু প্রফিট গ্রোথ করেছে 70%। মানে এও কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে। আচ্ছা, কার্টেডের টোটাল সেল গ্রোথ করেছে 27%, তাহলে ওয়েলএক্স করেছে মাত্র 12%। আর ওয়েলএক্স যদি আর একটু বেশি করতো, তাহলে কিন্তু কার্টেডের কি হতো, সেলস গ্রোথটা আরো বাড়তো। এবার এটা কেমন নিয়েছে, 1 বছর হলো। এবার ওয়েলএক্স যত বেশি গ্রোথ করতে থাকবে, তত কিন্তু কার্টেডেরও সেলস গ্রোথ তত বাড়তে থাকবে। বুঝে গেল বিজনেসটা কি। তাহলে এখন শুধু কার্টেড কিন্তু আর অটোমোবাইল প্ল্যাটফর্ম বলা যাবে না, অটোমোবাইল প্লাস কনজিউমার প্ল্যাটফর্ম হয়ে গেল। এখানে শুধু বাইক আর কারেরই কেনাবেচা চলবে না, এখন কনজিউমার গুডস, টিভি, মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, এসি সব কিছুরই কিন্তু কেনাবেচা চলবে, নতুন এবং পুরানো। ঠিক আছে, এবার কার্টেলের আপনি দেখুন কার্টেলের যে এত গ্রোথ কি করে হচ্ছে। মানে একটা অটোমোবাইল কোম্পানি বলেন টাটা মোটরস, এটা কখন কার্টেলের মধ্যে অ্যাপে বেশি অ্যাড দেবে, যখন ওদের বিজনেসটা কম হবে, সেলস কম হবে, প্রফিট কম হবে। এদের যারা মাল নিয়ে রাখছে, যত ডিলার আছে, এরা কার্টেলে কখন বেশি অ্যাড দেবে, যখন ওদের প্রোডাক্ট সহজে বিক্রি হবে না, এদের স্টোররুমে মাল পড়ে আছে বেশি, তখন কিন্তু এরা তত বেশি করে কার্টেলে অ্যাড দেবে। তার মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যত গ্রোথ কম হবে, তত কিন্তু কার্টেলের গ্রোথ বেশি হবে। বুঝা গেল, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যত গ্রোথটা কম হবে, তত ওরা বেশি কার্টেলে অ্যাড করবে। আর লাস্ট 1-2 বছর থেকে কি হয়েছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে গ্রোথ নেই বললেই চলে। 1%, 2%, 3% একটা কোম্পানি গ্রোথ করেছে। এই টাটা মোটরস, মারুতি, কোনো গ্রোথই নেই। প্লাস এদের যে কনকল, যে গাইডেন্স, মানে আগামী 1-2 বছরের কোনো গ্রোথের চান্স খুব কম আছে। মানে এইসব এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি যত গ্রোথ কমে যাবে, তত কিন্তু কার্টেলের মতো কোম্পানির কি হবে, সেলস গ্রোথটা বাড়তে থাকবে। তত বেশি অ্যাড দেবে এরা কার্টেলে এসে, কার্টেল কিন্তু সুবিধাটাই পাচ্ছে। আবার দেখবেন যখন অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্রোথ পুরো বেড়ে যাবে, সব কোম্পানি 10%, 15% করে সেলস গ্রোথ করতে থাকবে, তখন কিন্তু আবার কার্টেলের বিজনেস একটু কমে যাবে। কারণটা কি, যখন ওদের সেলস ভালো থাকবে, যখন ওদের ডিলারদের মাল স্টোর রুমে পড়ে থাকবে না, তখন তারা কম অ্যাড দেবে, তখন দরকার পড়বে না কার্টেলে অ্যাড দেওয়ার। মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির যখন পরিস্থিতি খারাপ থাকবে, তখন ওদের কার্টেলের পরিস্থিতি ভালো হবে। তাহলে এই স্টকটা আপনি কখন নেবেন, যখনই অটোমোবাইল ইন্ডাস্ট্রির সেলস গ্রোথ কম থাকবে। এখন যেমন যে পজিশনে আছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি,
যখনই অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ কমে যাবে তার মধ্যে কার ট্রেড শেয়ারটা নেওয়ার পারফেক্ট টাইম। এটা তো অ্যাক্টিভ ইনভেস্টিং না। যখন অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ কমে যাবে তখন আপনাকে কার ট্রেড নিতে হবে। যখনই অটোমোবাইল ইন্ডাস্ট্রির গ্রোথ বেড়ে যাবে, টপ লেভেলে বসে যাবে, তখন আপনাকে কার ট্রেডকে কি করতে হবে? সেল করে দিতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। এবার কার ট্রেডের দেখুন ডিলটা দেখুন। এবার আরেকটা জিনিস বলে দেখ, কার ট্রেডে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বেড়েই যাচ্ছে। গত বছর Q1 ছিল প্রায় 15% মতো নেট প্রফিট মার্জিন, এবছর কত হচ্ছে 25%। বললাম প্ল্যাটফর্ম বিজনেস না, প্ল্যাটফর্ম বিজনেসে কি একবার প্ল্যাটফর্ম সেট হয়ে গেলে এবার যত সেল করতে থাকবে দেখুন তো অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। এবার কার্টের এবার ডিলটা এরকম দেখুন। কার্টের 2024-এ মোটামুটি সেল করেছিল কত? 2024-এ এদের সেল ছিল কার্টের 490 কোটি টাকার মতো, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 650 কোটি টাকা, মানে 30% মতো সেলস গ্রোথ করেছে 2024 থেকে 25। আর 2024-এ প্রফিট ছিল কত? 20 crore, মাত্র 4% প্রফিট মার্জিন ছিল। আর 2025-এ গিয়ে দাঁড়িয়েছে 145 crore, প্রায় সেভেন টাইম সেলস গ্রোথ করেছে 24 থেকে 25। দেখছেন কিরকম অপারেটিং লেভারেজ পেয়েছে। 24-এ টোটাল সেল ছিল 490 কোটি টাকা, প্রফিট করেছে কত? 20 কোটি টাকা। কারণ তখন ওরা ফোলেক্সকে কিনেছে, কিছুটা খরচা হয়েছে, তখন ওদের ডেভেলপ নেট প্রফিটটা কমে গেছিল, মার্জিনটা মাত্র 20 কোটি টাকা প্রফিট করেছিল, 4%। আর 2025-এ কি হয়েছে? 650 কোটি টাকা সেল করে প্রফিট করছে 145 টাকা, মানে প্রায় 22-23% প্রফিট মার্জিন। আর এবছর Q1-এ দেখুন, এবছর Q1-এ কি হয়েছে? এদের টোটাল সেল করেছে মোটামুটি 200 কোটি টাকার মতো, 199 কোটি টাকা, আর প্রফিট করেছে 47 কোটি টাকা, মানে প্রায় 24% প্রফিট মার্জিন। এবার কার্টের ডিলটা কিরকম হচ্ছে দেখুন। 2025-এ দেখুন পুরো ইয়ারে কার্টের টোটাল সেল কত দাঁড়ালো? 650 কোটি টাকার মতো, আর প্রফিট কত করেছে? 145 কোটি টাকা। এবারে কার্টের যদি আপনি লাস্ট কোয়ার্টারের রেজাল্টগুলো দেখেন, এরা কিন্তু যা সেল গ্রোথ করছে তার থেকে অনেক বেশি প্রফিট গ্রোথ করেছে। এই Q1-এ দেখুন মোটামুটি 100% এরা প্রফিট গ্রোথ করেছে। আমি তবুও কনজারভেটিভলি 60-70% ধারণা প্রফিট গ্রোথ করবে। এই মুহূর্তে 2025-এ এরা টোটাল প্রফিট কত করেছে? 145 কোটি টাকা। যদি 70% প্রফিট গ্রোথ করে, 145-70% মোটামুটি 100 কোটি টাকা প্রফিট গ্রোথ করবে। 2026-এ টোটাল প্রফিট কত দাঁড়াবে? মোটামুটি 250 কোটি টাকা। 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 250 কোটি টাকা, মানে 2025-এ করেছে 145 কোটি, 70% ধরো। 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 250 কোটি টাকা। আর কার্টেলের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 11,500 কোটি টাকা। লাস্ট 2-3 মাসের শেয়ার অনেক বেড়ে গেছে, আগে তো অনেক কম ছিল মার্কেট ক্যাপ। পি কত দাঁড়াচ্ছে? মার্কেট ক্যাপ বাই প্রফিট। মার্কেট ক্যাপ কত? 11,500 কোটি, আর 2026-এর প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 250, ভাগ করে কত আসছে? 45-46। কার্টেলের ফরওয়ার্ডিং পি দাঁড়াচ্ছে 45-46। আর গ্রোথ ইঞ্জিন কখন পাচ্ছেন? মোটামুটি 30% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, আর প্রফিট গ্রোথ ইঞ্জিন 70%। ঠিক আছে, একটা 60-70 গ্রোথ ইঞ্জিন তাহলে 40-45 পিতে পাচ্ছেন। আপনার কাছে পিটা একটু হাই মনে হতে পারে, সবসময় মনে হাই গ্রোথ ইঞ্জিন যেসব স্টক দেখবেন হাই স্পিডে গ্রোথ করছে, ওইটা কিন্তু সস্তার পিতে পাবেন না। ওটা আপনাকে 30-40-50-60 এই ধরনের পিতে নিতে হবে, যে কোনো হাই গ্রোথ ইঞ্জিন। জিনা সিকো লাইফকেয়ার দেখুন, ভিটু রিটেল দেখুন, কল্যাণ জুয়েলার্স দেখুন, তারপর কার্টের দেখুন, সবই কিন্তু মোটামুটি হাই গ্রোথ ইঞ্জিনিয়ার। প্রত্যেকের পি দেখুন 40-50-60-70, 10-15 পিতে দেখবেন একদম সস্তা স্টক কিন্তু যেগুলো আছে 10-15 পিতে বেশিরভাগ স্টকের কিন্তু গ্রোথ নেই। আর স্টক কখন পয়সা বানায় বলেন তো? যখন কোম্পানির পিটাও বাড়তে থাকে। কোম্পানির পি যখন বাড়ে তখন তার সেল আর প্রফিট বাড়তে থাকে, সেটাই কিন্তু স্টকটাকে নেওয়ার বেস্ট টাইম। কার্টেট কিন্তু এখন সেই পজিশনে আছে। লাস্ট 4-5টা কোয়ার্টার থেকে যেভাবে সেলস গ্রোথ করে যাচ্ছে, এরা মার্কেট থেকে রিওয়ার্ড দেবেই, যার ফলে কি হচ্ছে? কোম্পানির মার্কেট ক্যাপও বেড়ে গেছে, ইও বেড়ে গেছে। আপনারা কোম্পানিটা দেখতে পারেন, কারণ এদের যে হ্যাকটা অ্যাপগুলো আছে না, এই কার বলে, বাইক বলে, বা OLX-কেও দেখুন, হ্যাকটা অ্যাপে বছরে প্রায় 15-16 কোটি লোক আসছে এই অ্যাপটা ইউজ করছে। প্রতি মাসে প্রায় 7-8 কোটি লোক এই অ্যাপগুলো দেখছে। বুঝতে পারছেন?
এর স্কোপ কিরকম আছে, কোন লেভেলের স্কোপ, আর এদের যে এত কাস্টমার অ্যাপগুলো ইউজ করছে, এরা কিন্তু তার জন্য কোনো বিশাল কোনো প্রচারও করছে না বা কোনো পয়সা করে কোনো খরচা করছে না, অর্গানিক্যালি নর্মালি এত কাস্টমার এদের এই অ্যাপগুলোকে ইউজ করছে। আপনি কোম্পানিকে দেখুন, একে তো বিজনেস মডেল দুর্দান্ত, মানে অপারেটিং লেভারেজ পাওয়ার চান্স খুব বেশি আছে। স্টাডি করুন, দেখুন প্রচুর অপরচুনিটি আছে কোম্পানির মধ্যে, ভালো করে স্টাডি করুন। থ্যাংক ইউ।